24টা ঘন্টা একটু ওয়েট করে যাও, তারপর তুমি যা ডিসাইড করবে আমি আমি মানবো সেটা। সবটা জেনে তোমার যদি মনে হয় যে না, তেজ বসু মল্লিককে তুমি ক্ষমা করতে পারছো না, আমি তাই মানবো। তুমি যা বলবে আমি মাথা পেতে মেনে নেব, কিন্তু প্লিজ 24টা ঘন্টা ওয়েট করে যাও প্লিজ। জামাই শোনো, দিদি শোন না, দাঁড়া বলছি মা, এখন ওই তেজ বসু মল্লিক যা ইচ্ছে প্রমাণ করুক, কিন্তু জ্যাকপট তো এখন আমাদের হাতে। আরে বাবা, সেই জন্যই তো এত কাঠ খড় পোড়ালাম আমরা। যেভাবেই হোক তেজের জীবন থেকে সুধাকে একদম মুছে ফেলতে হবে সারা জীবনের মতো। এটা তার দাম। কাজটা না হলে কিন্তু টাকাটা আবার ফেরত। না 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 না, ফেরত দেওয়ার তো কোনো দরকারই হবে না। শুধু আমাকে বলতে হবে যে আমাকে কাজটা কি করতে হবে, কারণ এই যে তেজ বসু মল্লিক, সে তো একেবারে সুধাতে হরিহর আত্মা, যতই ফাটল ধরাই আবার সেটা ঠিক বুঝে যাবে। ওদের আলাদা করা তো অত সহজ ব্যাপার নয়। মানে তাই বলছিলাম যে মানে আমি বলছিলাম যে মানে কি বলছিলেন সেটা ঝেড়ে কাশুন। কাজটা তো এত সহজ ব্যাপার নয়, তাই এই টাকায় কি করে হবে বলুন তো? হ্যাঁ, এর জন্য আরেকটু বেশি টাকার প্রয়োজন। এটা অ্যাডভান্স, কাজটা সাকসেসফুলি কমপ্লিট হলে আরও পাবেন। এবার হবে তো কাজটা? বেশ 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 কি করতে হবে সেটা তো বলতে হবে, মানে কিভাবে ওদের আলাদা করতে হবে সেটা তো বলতে হবে। উপায় একটাই, ডিভোর্স। ঠিক যেভাবে সুধা একদিন আমাকে ডিভোর্স দিয়েছিল, ঠিক সেইভাবেই ও তেজ বসু মল্লিককে ডিভোর্স দেবে। আর তাছাড়া তেজকে এটা বোঝাতেও হবে যে ঠিক সার্থকের মতন সুধা তেজকেও ইউজ করে ছুঁড়ে ফেলে দিতে পারে। আর তবেই তো ভাঙবে তেজ বসু মল্লিকের অহংকার। চিন্তা নেই, কাজ হয়ে যাবে। ও, সুখবরটাই তো দেওয়া হয়নি। হ্যাঁ, আমি বলছি তোমাদের কাজটা হয়ে গেছে। তেজ বসু মল্লিক আর সুধা ডিভোর্স পেপারে দুজনে সই করে দিয়েছে। তোরে কি হয়েছে? এই তো মামা এখানেই আছে, কিচ্ছু হয়নি। তুমি কি খারাপ স্বপ্ন দেখেছো? হ্যাঁ, আমি দেখছিলাম স্কুলের সামনে আমাদের সবাই ঘিরে ধরেছে আর বলছে যে আমাদের সবাই স্কুল থেকে বের করে দেবে। কিন্তু মাম্মা, আমি তো কোনো দুষ্টুমি করিনি। তাহলে আমাকে সবাই পচা কথা বলছিল কেন? বলছিল তুমি খারাপ, তুমি কি করেছো? না তোরি, আমি কিচ্ছু করিনি। তুমি না এইসব কথা একদম ভাববে না, তাহলে দেখবে তোমায় আর কেউ কিচ্ছু বলতে পারবে না। বলবে মাম্মা, ওখানে সবাই আমাকে পচা ভাববে, আমি আর ওই স্কুলে যাব না। তোরি, আমি তো তোমায় বলছি, এরপর তোমায় আর কেউ খারাপ কথা বলবে না। আমাকে না বলুক, তোমাকে আর বাবাকে নিয়ে তো বলবে। ওরা সবাই বলছিল হিরো আঙ্কেল আমার বাবা নয়। বিএফএফও বললো হিরো আঙ্কেল আমার বাবা নয়, বিএফএফ আমার বাবা। এটা মিথ্যা কথা, তাই না মাম্মা? সবাই একদম ঠিক কথাই বলেছে সোনামা। ওই যে তেজ লোকটা আছে না, ও তোমার বাবা নয় মাম্মাম। এখন থেকে তোমার বাবা হচ্ছে প্রীতম। হ্যাঁ, প্রীতমকে তুমি বাবা বলে ডাকবে, বুঝেছো? হ্যাঁ করো।
তাকাও বাবু, দেখো তাকাও। বলছি তুমি যে বারবার করে এত জেদ করছো ওই লোকটার কাছে যাওয়ার, কেন বলো তো? তুমি দেখতে পাচ্ছ যে হিরো আঙ্কেলের জন্য তোমার মাম্মামকে সবাই কত পচা কথা বলছে, তাও তুমি যাবো বলছো কেন? তুমি কি চাও মাম্মামকে সবাই পচা কথা বলুক? হ্যাঁ, আচ্ছা তার মানে তোরই মাম্মামের থেকে বেশি মনে হয় হিরো আঙ্কেলকে ভালোবাসে, তাই তো? আমি তো দুজনকেই বেশি ভালোবাসি, কিন্তু এখন মাম্মামের নাম না বললে মাম্মাম খুব দুঃখ পাবে। আমি মাম্মামকেই ভালোবাসি। তাহলে বলো তো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, এখানেই থাকবে? থাকবো। আর তোমাকে যার জন্য সবাই পচা কথা বলছে আমি আর তার কথা একটু বলবো না। আর প্রমিস করো, আর কখনো আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা তুমি বলবে না? প্রমিস, কখনো যাব না মাম্মাম। আমার সোনা মা। সুধা, প্রীতম আজকে সবার সামনে যে কথাটা বললো সেই কথাটাই তোর সত্যি করে নেওয়া উচিত। তুই মুখে যতই সিঙ্গেল মাদার বলিস না কেন, তোর এই কথার অর্থ ওইটুকু বাচ্চা মেয়ের পক্ষে বোঝা কখনোই সম্ভব নয়। তাছাড়া ওর জীবনেও তো বাবার শূন্যতা পূরণ করার জন্য কাউকে চাই। তাই আমার মনে হয় যে প্রীতমকে তোর বিয়ে করে নেওয়া উচিত। আর একটা কথা কি জানিস তো, যে আজ না হয় এই মেয়েটা স্কুলে যাবে, কালকে না হয় ও বাড়ির বাইরে যাবে, তখন নানা রকম লোক এই মেয়েটার মাথাটায় লাঞ্ছনা গঞ্চনা দিয়ে এমন একটা করবে, তখন কি না কি মেয়েটা করে বসবে, তার কোনো ঠিক নেই। আমি তো চাই যে তুই আর তোর মেয়ে নিরাপদে থাক, ভালো থাক। তাই বলছিলাম যে কালকের দিনটা না সুধা খুব খুব ভালো দিন, শুভ দিন। আর এই দিনটায় যদি তোদের দুজনের দুটো হাত যদি এক করে দিতে পারি, তাহলে সুধা তুই আর তোর মেয়ের জীবনের ভবিষ্যতের আর কোনো চিন্তা থাকবে না। আজকে আবার লেট হয়ে যাবে। তাড়াতাড়ি চল, আজ লেট হলে বস পুরো আস্ত চিবিয়ে খাবে। চল চল চল। এর দ্বারা একটা কল আসছে, আমি রিসিভ করে আসছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ফাইলটা আপডেট করে রাখা আছে। হ্যাঁ, আমি অফিসে গিয়েই সেটা মেল করে দিচ্ছি। শিওর শিওর শিওর, ঠিক আছে। মিস্টার বসু মল্লিক, আপনি? জরুরি দরকার আছে আপনার সাথে। হ্যাঁ, আমি পরে কথা বলি। অ্যাকচুয়ালি 10 মিনিটের মধ্যে আমাকে অফিসে গিয়ে লগ ইন করতে হবে। কিন্তু অফিসে তো আপনাকে ঢুকতে দেবে না। মানে? এটা পড়ুন, নিজেই বুঝে যাবেন। এটা তো আমার টার্মিনেশন লেটার। এক্স্যাক্টলি। এই যে আপনার কোম্পানি অ্যাক্রো নিউজ, তো তার এমডি শেখর আমার অনেক পূর্ব পরিচিত। এই যে আমার পারমিশন ছাড়া একটা আমার পার্সোনাল ইস্যু নিয়ে একটা নিউজ বানিয়েছেন, গুজব রটিয়েছেন, সেটাই আপনাদের এমডিকে বললাম। ব্যাস, আমার রিকোয়েস্টে আপনাকে টার্মিনেট করে দিয়েছে। হোয়াট? অবাক হচ্ছেন কেন? কি ভেবেছিলেন আপনারা যা করেছেন তারপরে আমি আপনাকে ছেড়ে দেবো? স্যার বিশ্বাস করুন, আমি শুধু নিজের কাজটাই করেছি। এরকম কোনো ভুয়ো খবর রটানো এরকম কোনো ইন্টেনশন ছিল না আমার। কাল সুধাময়ের সামনে সবাই তো বলছিলেন যে এই রিপোর্টটা আমি আপনাদের দিয়েছিলাম কি? আনসার মি। সরি স্যার, আই এম রিয়েলি সরি। সরি শুনতে এখানে আসিনি তো।